হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ একটি নিউ বেঙ্গলি সিনেমা রিভিউ করব। সিনেমাটার নাম হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন। তো এই সিনেমাটার পরিচালক যিনি আমার খুবই প্রিয় অভিনেত্রীও বটে এবং খুবই প্রিয় পরিচালক হয়ে উঠেছেন গত ছবিটার পর থেকে। ছবির পরিচালকের নাম হচ্ছে মানসী সিনহা। মানসী ম্যামকে তোমরা প্রত্যেকে চেনো, ঠিক আছে। তার প্রচুর হিট ছবি আছে, যে কোনো কমেডি চরিত্রে যে কোনো চরিত্রে তিনি ফাটিয়ে অভিনয় করতে পারেন। এবং এটা আমাদের গল্প যে ছবিটা সুপার টুপার হিট হয়েছে, মানে জাস্ট অভাবনীয় একটা কালেকশন করেছিল বক্স অফিসের দিক থেকে। তার পরবর্তীতে আবারও এই ছবিটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড তো আমি ছিলামই বটে। এবং সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন লাগলো প্রথমেই বলে রাখি, কোনো স্পয়লার আমি দিতে চাই না এই ছবিতে। আমার যেমন লেগেছে অনেস্টলি আমি সেটাই বলতে চাই তোমাদেরকে। যারা বাঙালি আছো না, এবং যারা বাংলা সিনেমা লাভার, যারা একটু বাঙালি আনা পছন্দ করো, তাদের জন্য এই সিনেমাটা 5 নম্বর স্বপ্নময় লেন। ইয়েস। এবং যারা বিশেষ করে নর্থ কলকাতায় বসবাস করো, যারা একটু উত্তর কলকাতার দিকে বসবাস করো, যারা একটু জয়েন্ট ফ্যামিলি পছন্দ করো, যারা ইনফ্যাক্ট জয়েন্ট ফ্যামিলিতে বিলং করো, স্টে করো, থাকো, পরিচয় আছে জয়েন্ট ফ্যামিলির সাথে, ঠিক আছে, একটা একান্নবর্তী পরিবার একসাথে সবাই মিলে হই হই করে বাঁচার যে রসদ, সেখান থেকে স্বপ্ন ভঙ্গের একটা দিক চলে আসে ছবিটা শুরুর দিক থেকে। সেটা কিভাবে জুড়বে, কিভাবে তারা স্বপ্ন দেখেছিল, আস্তে আস্তে কিভাবে বিভিন্ন রীতিনীতি, কালচার, এবং কিভাবে সর্বোপরি সোসাইটির বিরুদ্ধে গিয়ে কিভাবে জিনিসটাকে এস্টাবলিশ করা। এবং অনেক কিছুই তো আমাদের কালচারের মধ্যে পড়ে, সোসাইটির মধ্যে পড়ে, সমাজের অনেক কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুনের বাইরে গিয়ে, মানে বলছি না যে পুরোনো দিনের সাথে এখনকার দিনের যে মার্চ আপ করা, সেটা কিভাবে, কতটা মধুরভাবে, কতটা পোলাইটলি কিভাবে বানিয়েছেন মানসী সিনহা। হ্যাটস অফ টু ইউ ম্যাম। অনেক কিছু আপনার দেওয়ার আছে বাংলা ছবিকে। মানসী ম্যাম, সত্যি কথা বলছি, মানে বাংলা ছবি না আবার ফিরে এসছে। আপনি বাঁচিয়ে দিলেন, আবারও বাংলা ছবিকে ফিরিয়ে আনলেন। সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, বিশেষ করে সেকেন্ড হাফ। চোখ দিয়ে জল মুছতে হয়েছে রীতিমতো, অনর্গল জল পড়ছিল। টিস্যু পেপার নিয়ে যাবেন আপনারা, যারা যারা দর্শকরা যাবেন হলের মধ্যে, থিয়েটারে গিয়ে উপভোগ করবেন, খুবই ভালো লাগবে। প্রত্যেকজন, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সেটা আমাদের অপরাজিতা আড্ডা হতে পারে, খরাজ মুখার্জি হতে পারে, অন্বেষা হাজরা হতে পারে, ঠিক আছে, অর্জুন চক্রবর্তী হতে পারে, পায়েল হতে পারে, প্রত্যেকে, ঠিক আছে, মানে ফাল্গুনী চ্যাটার্জি হতে পারে, প্রত্যেকে ফাটিয়ে মন থেকে ভালোবেসে অভিনয় করার চেষ্টা করেছেন। কারোর অভিনয়ে কোনো রকম আমি খামতি দেখিনি, কমতি দেখিনি। খুবই ছোট প্রোডাকশন হাউস, খুব একটা নাম করা প্রোডাকশন হাউস না যে হিউজ টাকা থাকবে, হিউজ লেভেলের প্রমোশনও তারা করেনি আমি যা শুনেছি। এবং ধাগা প্রোডাকশানের এটা ভেঞ্চার্স, এটা কিন্তু প্রেজেন্ট তারা করেছে ধাগা প্রোডাকশন থেকে। এবং এই সিনেমাটার মতো সিনেমা হয় না, বাঙালির পুরো বাঙালি আনা রয়েছে সিনেমাটার মধ্যে। এবং তোমরা প্লিজ দেখো সিনেমাটা। আস্তে আস্তে যেরকমভাবে সমস্ত ফ্যামিলি ভেঙে যাচ্ছে না, যে পরিবারগুলো, দেখো অনেক রকম প্রবলেম আসবে, সেগুলো সলিউশন আস্তে আস্তে করতে হবে। একসাথে সপরিবারে, একান্নবর্তী পরিবারে, জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকার কিন্তু মজাটাই আলাদা, তাই না? অনেক বিপদ আসবে, বাধার সৃষ্টি হবে। একটা বিয়ে নিয়ে একটা ট্রামস রয়েছে এখানটায় করা হয়েছে, সেটা দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে যে এইভাবেও ফিরে আসা যায়। এবং যখন তাদের বাড়িটা আস্তে আস্তে চলে যেতে এমন একটা অবস্থা, তার বাড়িটা চলে যাবে, তাদের এত বড় একটা বাড়ি, এত পুরনো একটা বাড়ি, একটা হেরিটেজ, মানে নস্টালজিয়া তোমরা না ফিরে ফিরে পাবে, নিজেদের সাথে না রিলেট করতে পারবে, নিজেদের পরিবারের সাথে। তোমরাও হয়তো এরকম একটা প্রবলেমে ফেসে গেছিলে কখনো, বা এরকম তোমাদের সাথেও ঘটেছে, তোমাদের বাড়িতেও এরকম একটা ঘটনা আছে, ঠিক আছে। সেটা তোমরা নিজেদের পরিবারকে সঙ্গে নিয়ে দেখতে যাবে, বাবা মাকে, ঠাকুরদা ঠাকুরমাকে, সবাইকে, ঠিক আছে। পুরো ফ্যামিলি ড্রামা, মানে এই নয় যে সেই সিনেমার কোনো যোগ্যতা নেই, সেই সিনেমাটা দেখার কোনো মানে হয় না, এটা কিন্তু না। শুধুই যে অ্যাকশন সিনেমা মানেই দুর্দান্ত বিজনেস হবে, অ্যাকশন মানেই চলবে ইয়াং জেনারেশন, সেটা না। এই সিনেমাটা, ঠিক আছে, ইয়াং জেনারেশন থেকে শুরু করে ফ্যামিলি অডিয়েন্স, পুরো সবাই সপরিমাণে 8 থেকে 80 মিলে, সবাই মিলে একসাথে গিয়ে কিন্তু 5 নম্বর স্বপ্নময় লেন দেখার মতো একটা ছবি বানিয়েছেন পরিচালক মানসী সিনহা। তো সবাই যান, সিনেমাটাকে দেখুন, সাকসেসফুল করে তুলুন। একটা জিনিস আমি কথা দিতে পারি একটা অনেস্ট রিভিউয়ার হিসাবে, যে কেউ আপনারা হতাশ হবেন না। এই ছবিটা দেখে ভাববেন, বুঝবেন, মনের দিক থেকে কিছু নিয়ে, কিছু মেসেজ নিয়ে, কিছু বার্তা নিয়ে বাড়িতে যাবেন। মন ভালো করে দেয়া মুভি, স্বপ্নের সিনেমা, বাংলা ছবি।
আবারও কামব্যাক করেছে। বাংলা ছবি যেমন ছিল আগেকার দিনে, একটা গোল্ডেন যুগ ছিল, সেই যুগটা, সেই এরাটা, বাংলা ছবির সেই যুগটা হয়তোবা ফিরিয়ে এনেছেন মানসী সিনহা এই 5 নম্বর স্বপ্নময় লেনের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রিভিউ। তো রিভিউটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।